बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माई चैनल आमी सैयदा शिबली कथा बोलছি SS রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং কথায় এবং কাজে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি রাত্রে থেকে শুরু করেছি, সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। সন্ধ্যার সময় আমার ছেলেদেরকে জাল নুডলস করে দিয়েছি। আসলে মাঝে মাঝে জাল নুডলসটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারা খুবই পছন্দ, আমরা চারজনের খুবই পছন্দ। তাই জাল নুডলসটা করলাম। আমি রেসিপিটা দেখালাম না, অন্যদিন দেখাবো। যদি আবার যদি করি তাহলে ফুল রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। এখন আমি এমনিতেই করে ফেললাম, তাদেরকে দিয়ে দিয়েছি খেতে, তারা মজা করে খাচ্ছে, আমি খেয়ে নিলাম। তারপর ভিডিও শ্যুটটা করেছি পরের দিন সকাল থেকে শুরু করেছি। সকালে আমি লেটকা খিচুড়ি বলেন কি পাতলা খিচুড়ি বলেন যেটাই বলেন, দুটোই বলা যায়। লেটকা খিচুড়ি বলে অনেকে, আবার কিও বলে পাতলা খিচুড়িও বলে, সাদা খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে, আমরা চারজনই পছন্দ করি। এটা আমি বানিয়ে মাঝে মাঝে তারপরে রান্না করি। এই পাতলা খিচুড়িটা আসলে এটা প্রায় সময় করা হয় না, মাঝে মাঝে করা হয়। এটা বেশিরভাগ আমি রান্না করি রমজানে আমরা পাতলা খিচুড়িটা খুবই পছন্দ করি। পাতলা খিচুড়িটা খাওয়া হয় বেশিরভাগ রমজানে। আর এইভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি। আসলে আমি তো টাইটেলে একটা বলেছি যে সংসারে বুদ্ধি খাটিয়ে সংসারে যদি কাজ করা যায় তাহলে আয় উন্নতি করা যায়। আসলে বুদ্ধি আপনারা যদি সংসারের খরচ যদি বুদ্ধিভাবে করেন তাহলে কিন্তু উন্নতি হবেই সংসারে, আর অবনতি হবে না, উন্নতি হবে। আমি কথাগুলো বলতেছি কিভাবে আপনারা মনে করেন যে উন্নতি করার মন্ত্রটা কিভাবে আমি বলে দেই। আচ্ছা, আমরা মনে করেন এই মাসের বাজারটা যদি আমরা করে ফেলি, এক মাসের বাজারটা যদি করে ফেলি তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু এখান থেকে বেঁচে যায়। মনে করেন মুদির দোকানে আমরা যাই, সব ধরনের মনে করেন মশলাপাতি যাই লাগে, সব নাস্তা, ময়দা, তারপরে পাস্তা, নাস্তার জন্য যেগুলো করে বাচ্চাদের খাওয়ানো, নাস্তা দেওয়ার জন্য, এগুলো সব কিছু মিলে যদি চাল, ডাল, চিনি, তারপরে সব কিছু মিলে আমরা যেগুলো একটা মুদির দোকানে বাজারটা করি, সে বাজারটা যদি আমরা পাইকারি দোকান থেকে করি দেখবেন অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যায়। বিশ্বাস করবেন, অনেক টাকা কিন্তু পাইকারি দোকান থেকে যখন কিনবেন, আপনি যখন সব ধরনের এক মাসের বাজারটা করবেন, আর আপনারা চেষ্টা করবেন এক মাসের জন্য বাজারটা করে নিতে। বাজারটা একবারে করতে, বারবার করবেন না। বারবার করলে কিন্তু টাকাটা লস হয়, টাকাটা খরচ হয় বেশি। আর আপনারা যদি এক মাসের বাজারটা যদি করে নেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয়। আমার বাসায় কিন্তু এভাবে আমি কি করি, বাজারটা করা হয়, কানো বাজার করা হয়, একসাথে বাজার করা হয়, এক মাসের বাজার করা হয়। আর আরেকটা কথা আপনারা যদি কি করেন, মনে করেন মাছের বাজারটা যদি আপনারা বুদ্ধি করে সকাল ভোরে পাঠিয়ে দেন আড়ত থেকে যখন মাছটা কিনা হবে, এমনি যে সচরাচর যে বাজারগুলো সেখান থেকে না এনে আড়ত থেকে যদি কিনা হয়, সকাল টাইমে ভোরে গিয়ে আড়ত থেকে কিনলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়, মাছ পাওয়া যায়। আপনারা সেটাও করতে পারেন যে আড়ত থেকে মাছ কিনে আনতে পারেন, একসাথে অনেকগুলো মাছ, বিভিন্ন ধরনের মাছ কিনে আনে ফ্রিজে সুন্দর করে। আরেকটা কথা বলি, ফ্রিজে কিন্তু বানিয়ে মাছ না রাখাটাই বেটার। যদি বানিয়ে এমনিতেই রেখে দিন মাছ, সেই মাছগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে। ফ্রিজের যে একটা গন্ধ আছে, সে গন্ধটা কিন্তু মাছের ভিতরে ঢুকে না। আমি মাঝে মাঝে এইভাবে রাখি, যে বেশি মাছ আনা হয় সেভাবে আমি রেখে দেই।
আর আমি তো আরেকদিন দেখিয়েছিলাম যে ভাত রান্নার যে চালটা, সেটা তো আমি ব্লগে শেয়ার করেছিলাম কিভাবে চালটা সেভ করতে হয়। এভাবে কিন্তু বুদ্ধি করে যদি আমরা মানে সংসারটাকে চালাই, তাহলে কিন্তু যত অল্প আয় আসুক, মানে সংসারে যত অল্প আয় হোক, টাকাটা কিন্তু মোটামুটি একটু বাঁচানো যায়। বাজার থেকে আমরা যে মাসিক বাজারটা যে আমরা করি, এক মাসের বাজারটা, মাসিক বাজারটা যেটা করা হয়, সেই বাজারটা থেকে কিন্তু কিছু টাকা হইলেও আমাদের সেভ হয়। ঠিক আছে, এভাবে চেষ্টা করে দেখবেন যারা সংসার চালান, যারা সাংসারিক মানুষ, আমরা আমার আপু ভাইয়ারা যারাই আমার কথাগুলো শুনতেছেন, এভাবে কিন্তু চালালে কিন্তু সংসারের অনেক টাকাটা কিন্তু বেঁচে যায় বাজারের খরচ থেকে, মাসিক বাজারের খরচ থেকে। ঠিক আছে, এই তো আমি এগুলা বলতে বলতে আমি আমার সংসারের কাজগুলো করতেছি। তো আমি কিছু মশলা নিয়ে এসেছিল, মশলাগুলো আমি একটু আজকে রোদ্র উঠেছে, রোদ্রে ছাদে দিয়েছি। আর কিছু আস্ত জিরা ছিল, জিরাটা আমি প্রায় কীভাবে তরকারিতে ইউজ করি, আবার এমনি তো আমি খাই, জিরা পানি খাই, সেটাও ধুয়ে রোদ্রে শুকাতে দিয়েছি। তারপর দেন সকালে নাস্তাটা করে নিয়েছি খিচুড়ি দিয়ে, পাতলা খিচুড়ি দিয়ে, ডিম দিয়ে, আর হচ্ছে ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে আসলে ঘিটা দিলে অসম্ভব মজা লাগে খিচুড়িটা খেতে। আর হচ্ছে আচার দিয়েও খেতে ভালো লাগে, আমি আচারটা স্কিপ করে গেছে, আচার দিয়েও খেয়েছি। আর এখন এসেছি আমার ছেলের পড়ার টেবিলটা গোছাতে। এটা প্রচণ্ড বালু আসে, এই রুমটার মধ্যে একটু বালুটা বেশি আসে। সে বালুগুলো দেখা যাচ্ছে যে অনেক প্রচুর বালু পড়েছে। এই সকালে মুছলে বিকাল টাইমে দেখা যায় একটু বালু দেখা যায়, একটু সাদা সাদা ভাব দেখা যায়। আর আমার দেখলেই তো আমার অস্বস্তি লেগে যায়, যেটা কখন মুছবো কখন মুছে এটা ঠিক করে নিব। তারপরে দেন এগুলোর মধ্যে আমি সব কিছু সরিয়ে আমি আমার ছেলের টেবিলটা মুছে নিব। আর এখানে অনেক ধরনের পারফিউম আছে, পারফিউম কি বডি স্প্রে আমার ছেলেরা ইউজ করে, এখানে অনেক ধরনের বডি স্প্রে আছে, সেগুলো তারা ইউজ করে। তো আমি এখন রান্নাতে চলে এসেছি। গরুর মাংস আজকে পাক করব, গরুর মাংস, ডাল, তারপর যে শুটকি আছে সেগুলো দিয়ে আজকে আমরা শুক্রবারের দিন আজকে আমরা দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমার রান্নাটা করতেছি। আর হচ্ছে আমার ছেলেরা মসজিদে যাচ্ছে, তারা আজকে যাবে সিলের শাহপরানে যাবে, সেখানে তারা মসজিদে নামাজ পড়বে। তারা বাবা ছেলেরা যাবে, গিয়ে নামাজ পড়ে আসবে সেখান থেকে। আমার মোবাইলে ডিস্টার্ব করতেছে, আসলে আমি কি করব, আমার যে ভিডিও যে দেখতেছি আর কথা বলতেছি উলট পালট লাগতেছে, বারবার বুঝতেছি না, আর বয়স দিতে পারবো না। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে থেকে গিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে ভালো ভালো কমেন্ট করবেন প্লিজ, স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার নিজেরও চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো আমার ছেলেরা চলে গিয়েছে নামাজে, এতো আমার রান্না হয়ে এসেছে, আর তারাও অলরেডি চলে আসবে এখন। আর হচ্ছে আপনাদের ভাইয়া শাহপরান থেকে কিনে এসেছে কি বিভিন্ন ধরনের সিন্নি, তো বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।